হ্যালো এভরিওয়ান, সবাইকে আশা করি সবাই ভালো আছে। আজকে তোমাদেরকে দেখাবো শিবকে কী করে নতুন শৃঙ্গার করেছে। চলো তোমরা এই ভিডিওটাতে পুরোপুরি দেখতে পারবে যে কী করে আমি শিবকে আবার সুন্দর করে সাজাই। তো আমি প্রথমেই শিবকে নামিয়ে এখানে আস্তে আস্তে করে শিবের কাপড়গুলো সব কিছু খুলে নিয়েছিলাম, আর মাতা পার্বতীকে, তারপর হচ্ছে ত্রিপুরাসুরী মাকে, সবাইকে এক এক করে ওই জায়গাতে নিয়ে তারপর রাখলাম। তারপর আস্তে আস্তে করে আমি শিবের জন্য দুধ, তারপর মধু, ঘি, তারপর জল, তারপরে হচ্ছে লাল চন্দন। এই লাল চন্দনটা দিলে নাকি খুব আমার শিবে খুব সুন্দর হয়ে যায়। তো এটা জানি না বাবা কোত্থেকে এটা আনে বা এটার নাম কি সেটাও আমি জানি না, বাট বাবা এটা যে কোনোভাবে হোক একটা জিনিস, এটা কার থেকে জানি, গুরু ভাইয়ের থেকে জানি পারচেস করে রাখে। তো যাই হোক, এটা দিলে একদম শিবের শরীরের বলো যাই বলো খুব সুন্দর ফ্রেগরেন্স এটা। তারপর এটা দিলে ঝকঝকে হয়ে যায়। আর এই দেখেন আমার শিবকে কত সুন্দর ঝকঝকে করে দিয়েছি আমি। আর এখানে শিব কত খুশি, জলে আমি শিবকে জল ঢালছি। আর আমার তো তখন সেকেন্ড সোমবার হবে, সেই জন্য আমি ভাবলাম যে শিবকে একটু ছকনাগো করে নিই। আর শিবকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? তারপর ভাবলাম একটু ভালো করে সব জায়গা পরিষ্কার করে নিই। তারপর শিবকে আবার ওখানে বসালাম, তারপর আবার এখানে বসালাম, বসে তারপর আবার কাপড় টাপড় খুলে তারপর আবার আমি এই জায়গাটা ক্লিন করলাম। ক্লিন করে তারপর আমি শিবের জন্য একটা সুন্দর কাপড় নিচ্ছিলাম। কাপড় নিয়ে তারপর বিছানা করে দিচ্ছিলাম। বিছানা টিছানা করে তারপর সব কিছু রেডি করে শিবের দিকে আসলাম, শিবকে কাপড় পরালাম। একবার ভাবছি শিবকে পাগড়ি পরাবো, না শিব দেখি পাগড়িতে খুশি না, তারপর আমি আবার এবেতি পরালাম। তারপর এভাবে খুশি হয়ে গেল। তারপর ভাবলাম শিবকে আজকে কিছু সোনার গয়না বের করে আরও কিছু গয়না পরাবো, কারণ অনেক দিন ধরে এগুলো আমি থুয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে আস্তে আস্তে চক্ষু জায়গায় সব কিছু আইশ্যাডো দিয়ে রেডি করছিলাম। তারপর রেডি করে আমি শিবের জন্য কিছু গয়না বাই করছিলাম। দেখেন গয়না বাক্স শিবের এখানে আমি সব নতুন কিছু আছে, এটিও পরিয়ে দিচ্ছিলাম শিবকে, অনেক সুন্দর লাগছিল। আর আস্তে আস্তে করে আমি আবার এগুলো থুয়ে রেখেছিলাম, যেগুলো সবগুলো তো পরালে ভালো লাগবে না, যেগুলো ভালো লাগবে সেগুলোই পরিয়ে দিলাম। তারপর এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপর নন্দীকে স্নান করিয়ে আনলাম। নন্দী দেখে একদম সাদা ঝকমকে হয়ে গেছে। তারপর দুর্গা মাকেও কত সুন্দর লাগছে, সবুজে একদম সবাই সবুজ হয়ে গেছে, মানে শিবের পছন্দের রঙে সবাই সবুজ। আর শিবকে আইশ্যাডোতে আমি সবুজ রং দিয়েছিলাম। তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে যে আমার শিব ঠাকুরকে কেমন লাগছে সবাই। আর এখানে সবাই বলে যাবে হর হর মহাদেব। আর কে কে শ্রাবণ মাস করছে তোমরা অবশ্যই জানো। আর এখানে ব্লগটা রাখছি, টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।